ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, লাউয়ের ভর্তা। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, খুব উপকারী। এই গরমে একবার হলেও বানিয়ে নিন। আর যারা লাউ খেতে পছন্দ করে না তারা তো অবশ্যই এই রেসিপি পছন্দ করবে। তবে চলুন আর দেরি না করে এবার আমি লাউয়ের ভর্তা শুরু করে দিই। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলের এই রকম সহজ সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে এই রকম অনেক সহজ সহজ আর নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। লাউয়ের ভর্তা বানানোর জন্য এখানে আমি আধখানা লাউ নিয়েছি। লাউটার ওজন হচ্ছে 500 গ্রাম। এখন আমি লাউ থেকে লাউয়ের খোসা পরিষ্কার করে নেব। দেখুন, লাউয়ের খোসা পরিষ্কার করে নিয়ে তারপর আমি লাউটাকে এইভাবে কেটে নিয়েছি। লাউটা যেমন ইচ্ছে আপনারা কেটে নিতে পারেন, এর থেকেও একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাউটা কেটে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি ধনেপাতা, আর ধনেপাতাগুলো আমি ডাঁটা সহ কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়েছি দুটো টমেটো, 5 পিস কাঁচা পাকা লঙ্কা। এখানে দেখুন নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলো ছোট সাইজের ছিল বলে দুটো নিয়েছি, যেহেতু 500 লাউ আছে তার জন্য। আর আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে সেক্ষেত্রে একটা টমেটো ব্যবহার করবেন। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউগুলো। সমস্ত লাউ আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, দিচ্ছি টমেটো। টমেটোগুলো আমি কিন্তু কাটিনি, গোটায় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেটে ব্যবহার করতে পারেন। এবার রয়েছে কাঁচা লঙ্কাগুলো, সেগুলো আমি পরে দেব। আর পরে কেন দিচ্ছি সেটাও বলে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন চিনি, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমি লঙ্কা ব্যবহার করিনি। আপনারা শুধু দেখতে থাকুন আমি লঙ্কাটা কখন ব্যবহার করছি আর কেনই বা তখন ব্যবহার করব। দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর লাউ থেকে এই রকমই জল বেরিয়ে আসে। আর লাউয়ের ভর্তায় তো জল ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা আমার লোতে করা আছে, আপনারা তো দেখতেই পেলেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই কারণেই আমি ওপর থেকে লঙ্কাগুলো দিচ্ছি, যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি লঙ্কাগুলো তুলে নেব। কেন তুলব সেটাও পরে বলবো। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে 4টে সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে যে ভাপটা রয়েছে সেটা আমি খুন্তি দিয়ে বের করে নিচ্ছি। প্রেসার কুকার থেকে ভাপটা বের করে নেওয়ার সময় যে হলুদ জলটা বেরিয়ে এসেছিল তাতে আমার প্রেসার কুকারের ঢাকনা নোংরা হয়ে গেছিলো। তাই আমি প্রেসার কুকারের ওপরটা কল ছেড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এই কারণেই আমি লঙ্কাগুলো ওপরে দিয়েছিলাম যে যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খোলার সাথে সাথে আমি লঙ্কাগুলো তুলে নেব। আর এখানে দেখুন একটা সবুজ লঙ্কা, দুটো পাকা লঙ্কা তুললাম। সেটাও কেন করলাম আপনাদেরকে পরে দেখাবো। লাউয়ের ভর্তা বানানোর জন্য আমি টোটাল 5খানা লঙ্কা ব্যবহার করেছি। 3টে আমি তুলে নিয়েছি আর দুটো লাউয়ের মধ্যে রেখে দিয়েছি। দেখুন, এই দেখুন একটা লঙ্কা, আর এই দেখুন আরেকটা লঙ্কা। লাউটা তোলার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রেসার কুকারটা থেকে আমি একটা বাটির মধ্যে লাউটাকে তুলে নিচ্ছি, কারণ লাউটা ঠান্ডা হলে তারপরই আমি মিক্সিং জারের মধ্যে এটা পেস্ট করতে পারবো। লাউটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর, লাউটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি লাউটাকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। তবে দেখুন, লাউটা একেবারে জলটা ছেঁকে তারপর মিক্সিং জারের মধ্যে আমি লাউটা তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত লাউটাকে আমি জল ছেঁকে একেবারে মিক্সিং জারের মধ্যে
তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যখন আমার এই লাউটা পেস্ট করা হয়ে যাবে তখন এতটা জল ছেঁকে তোলার সত্ত্বেও কতটা লাউয়ের মধ্যে জল রয়েছে। আর এই জলটা যদি জলসহ লাউটা যদি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেন তাহলে তো আর বলারই কাজ নেই, আর লাউয়ের ভর্তা করে কাজ নেই। দেখুন এই জলটা আমি ফেলে দেব। এখন সম্পূর্ণ সেদ্ধ লাউ, টমেটো, লঙ্কা আর ধনেপাতা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেখুন পেস্ট করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন লাউয়ের মধ্যে কিন্তু কতটা জল অবস্থা রয়েছে। এবার আমি এটাকে ভর্তায় পরিণত করব। তার জন্য নিয়েছি কড়াই আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। দেখুন তেলটা কিন্তু বেশি লাগে না। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি কালো জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা জিরে ব্যবহার করতে পারেন, আবার কালো জিরে গোটা জিরে একসাথেও ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু খুব ভালো লাগে। যখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া লাউটা। প্রথমে আমি লাউ বাটাটা একটু দিলাম, তারপর পুরো লাউ বাটাটা মিক্সিং জারের থেকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই কাজটি যদি আপনারা সাবধানে না করেন, মানে মিক্সিং জার থেকে যদি ডাইরেক্ট তেলের মধ্যে লাউ বাটা দিয়ে দেন, তাহলে আপনাদের এই তেলের ছিটে চারিদিকে বা গায়ের মধ্যেও এসে পড়তে পারে। তাই এই কাজটি অবশ্যই সাবধানে করবেন, যেহেতু লাউয়ের মধ্যে রয়েছে জল। লাউ বাটাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লাউ বাটাটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকছি, যাতে লাউ বাটার মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকিয়ে যায়। এবার দেখুন আমি একটু নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আর একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণটা একটু কম লাগছে, তার জন্য আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। এইভাবে লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন লাউটা নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে লাউটার মধ্যে একটা টাইট ভাব ধরে গেছে। তখন আমি আর কড়াইয়ের সাইডেও লেগে যাচ্ছে, মানে জলটা ভালোভাবে লাউয়ের মধ্যে থেকে শুকিয়ে গেছে। তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন লাউ ভর্তা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তবে বন্ধুরা, এখনও বাকি আছে, চলে যাবেন না কোথাও। ওই যে 3টে লঙ্কা তুলে রেখেছি, সেটার কি করব সেটা তো দেখে নিন। দেখুন লাউয়ের ভর্তা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে লাউয়ের ভর্তা সার্ভ করে নিচ্ছি। আর আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে লাউয়ের ভর্তার মধ্যে বেশ একটা টাইট ভাব এসেছে। এতে দেখতে আর খেতে দুটোই কিন্তু বেশ লাগে। লাউয়ের মধ্যে একটা টাইট ভাব বেশ ভালো লাগে। দেখুন সম্পূর্ণ লাউয়ের ভর্তা সার্ভ করে নেওয়ার পর এবার এসেছে সেই 3টে লঙ্কা কাঁচা পাকা। এই কাঁচা পাকা 3টে লঙ্কা আমি লাউয়ের ভর্তার উপর দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু সেদ্ধ লঙ্কা, তাই যদি কারো ইচ্ছে করে লাউয়ের ভর্তার মধ্যে একটু ডলে লঙ্কাটা খাবো, সেই ক্ষেত্রে এটা খেতে পারেন। আর এইভাবে লাউয়ের ভর্তার উপরে কাঁচা পাকা লঙ্কা সার্ভ করার সময় দিলে দেখতেও ভালো লাগে। তাই আমি 5টা লঙ্কা ব্যবহার করেছি, 2টো দিয়েছি লাউয়ের ভর্তার মধ্যে পেস্ট করে, আর 3টে দিয়েছি সাজিয়ে। এই জন্য আমি ওই 3টে লঙ্কা তুলে রেখেছিলাম। আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে। তাহলে আপনারা তো দেখেই নিলেন লাউয়ের ভর্তা আমি কিভাবে বানালাম আর কতটা সহজভাবে বানালাম, আপনারা তো দেখেই নিলেন। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই লাউ ভর্তা বানাতে কিন্তু ভুলবেন না। এই গরমে এই লাউ ভর্তা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু ভীষণ প্রশংসা পাবেন। আজ তবে আসি। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।